এই হিটাচি এসিটার প্রবলেম হলো এসিটা নাকি ঠান্ডা হচ্ছে না। তো আমরা প্রথমে এসিটাকে আগে অন করে নেব। এই যে অন করে নিয়েছি। এবার আমরা চলে যাব আউটডোরে। এই যে আউটডোরে ফ্যান ঘুরছে কিন্তু কম্প্রেসার চলছে না। তো আমরা প্রথমে আগে ওপরের ঢাকনাটা তুলে নেব, খুলে নেব। এই যে ওপরে ঢাকনা খোলা হয়ে গেছে। এবার পাইপে হাত দিয়ে দেখে নেব কম্প্রেসার চলছে কিনা। চলছে না, কম্প্রেসার চলছে না। এবার আমরা এসিটা বন্ধ করে টার্মিনালের জায়গাটা দেখে নেব যে কোনো জায়গায় তার পার পুড়েছে কিনা। অন্য কোনো জায়গায় তার পোড়া নেই টার্মিনালটা। ও বাবা, দেখো কি অবস্থা হয়ে গেছে পুড়ে। এবার আমরা তাহলে কভারটাকে খুলে নিতে হবে। কভারটা না খুললে টার্মিনালের জায়গাটা পুরো ঘষে রিপেয়ারিং করা যাবে না। এই যে কি অবস্থা পুড়ে, পুরো তারটা জ্বলে গেছে। তারটা আমরা অনেকখানি কেটে বাদ দিয়ে দেবো। আগে নোজ প্লাস দিয়ে ভালো করে ঘষে নেবো। নোজ প্লাস দিয়ে ভালো করে, আর পুরোনো পিলটা তুলে ফেলে দিলাম। এবার এই জায়গাটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এবার আমরা একটা কানেক্টর ইউজ করবো এখানে। এই কানেক্টরটা ইউজ করবো এখানে। তারটা যতখানি পুড়েছে ওটাকে কেটে বাদ দিয়ে ভালো করে ছুলে নেব। তারটাও হার্ড হয়ে গেছে, যেখানে হার্ড হয়ে গেছে সেই জায়গাটা কেটে বাদ দিয়ে দেবো, নাহলে আবার ওইখান থেকে শর্ট সার্কিট হয়ে যাবে। যে মুড়ে দিয়েছি। এবার আমরা ফাইল দিয়ে ভালো করে টার্মিনালটা ঘষে নেব যেন এখানে রাশ না থাকে। কাপড় দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। জং খেয়ে থাকলে ওইখান থেকে আবার তারটা পুড়ে যেতে পারে, শর্ট হতে পারে পরে। তো ওই জন্য প্রথমে ফাইল দিয়ে ঘষে তারপরে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার আবার টার্মিনালটাকে লাগাবো। এই টার্মিনালে দুটো স্ক্রু আছে, নিচে স্ক্রুটা কম্প্রেসারের টার্মিনালে লেগে যাবে আর উপরে তার ঢুকে জাম হয়ে যাবে। এই টার্মিনালটা অনেক ভালো, মানে এই যেরকম ছিল সেই রকম টার্মিনাল ক্লিপ লাগালে আবার আজকে করব আবার দুদিন পর শর্ট হতে পারে, কারণ ওই জায়গাটা টার্মিনালের জায়গাটা লুজ হয়ে গেছে জং পড়ে। ওর জায়গায় এরকম কানেক্টর লাগালে এটা অনেক টেকসই হয় আর মানে পারফরমেন্স ভালো। আর আমি সিলভারের নয় কপারের এটা ইউজ করি টার্মিনালটা। আমরা স্ক্রু দিয়ে টাইট করে নেব তারটা। চেপে টাইট করে নেবে। আমরা একটা টাই ইউজ করব, তাহলে এই জায়গাটা থাকবে। গ্যাসের পাইপটা দিয়ে রেখে নেবো। এই দেখো আউটডোরে ফ্যান চলছে কিন্তু কম্প্রেসার এখন অবধি চালু হয়নি। ক্যাপাসিটার একই আছে। আমরা উপরে এই ক্যাপাসিটারটাকে চেঞ্জ করব। এই যে এটা পুরোনো ক্যাপাসিটার, ফেলে দেবো। নতুন একটা ক্যাপাসিটার লাগাবো। এই নতুন ক্যাপাসিটার এটা ইউজ করব। যেরকম যেরকম ছিল তার রানিং স্টার্টিং কমন সেরকম লাগিয়ে নেব। ক্যাপাসিটার খুলে নতুন ক্যাপাসিটার লাগানোর সময় সবসময় নোজ প্লাস ইউজ করবে, নাহলে ক্যাপাসিটার চার্জ হয়ে থাকে তো মানে অনেক ঝটকা মারতে পারে। স্ক্রু লাগিয়ে নেবো, যেরকম ছিল সেরকম ফিটিং করে দিচ্ছি।
ফিটিং করা হয়ে গেছে আমাদের। এবার আমরা এসিটা আবার চালু করব। তবে এখন অবধি চালু হয়নি, চালু করলাম, এক্ষুনি চালু হবে। এটা চালু হয়ে গেছে। কম্প্রেসার ফ্যান দুটোই চলছে, তোমরা বুঝতে পারছো। অ্যাম্পিয়ারটা দেখো, কম্প্রেসারে ঠিকঠাক অ্যাম্পিয়ারও নিচ্ছে। পুরোনো ক্যাপাসিটার উইক হয়ে যায়, তখন নতুন ক্যাপাসিটার লাগিয়ে দিলে সেই উইকনেসটা চলে যায়। আর এই যে টার্মিনালটা বাস্ট মানে পুড়ে গেছে, সেটাও পুড়বে না, তারটাও ঠিকঠাক হিটিং থাকবে, বেশি হিটিং হবে না। এই দেখো এইভাবে লাগালাম। আমার ভিডিও ভালো লাগলে অনেক শেয়ার করে দাও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। এবার আমরা ফিটিং করে নেবো, কভার ফভার ফিটিং করে নিয়েছি, আবার একবার চালিয়ে দেখে নেবো। এই দেখো চলো বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।